আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে এবং তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দুপুর থেকে ভিডিও শুরু করেছি। এই যে আমি আজকে কলমি শাক রান্না করব, এর জন্য চুলা অন করে কিছু তেল দিয়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো হালকা গরম হওয়ার পরে কেটে রাখা এবং ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিয়েছি। কলমি শাকগুলো এখন উল্টিয়ে দিব এবং পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে এই যে রান্না হয়ে গিয়েছে, আমার কলমি শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ সুন্দর একটি কালার চলে আসছে। এখন কলমি শাকগুলো আমি নামিয়ে ফেলবো। আপনার ভাইয়ে কলমি শাক খুবই পছন্দ করে, আমিও কলমি শাক খেতে খুবই পছন্দ করি। এর জন্য আজকে সে কলমি শাক নিয়ে এসেছে। আজকে ভাই ও আপুরা আমরা কিন্তু এক জায়গায় বেড়াতে যাব, এর জন্য তাড়াতাড়ি রান্না করব। আর বেশি কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করব, কেননা শুধু দুপুরবেলা খাওয়ার জন্য যা যা দরকার অল্প পরিমাণে রান্না করব। এখন চলে আসলাম ডালের চচ্চড়ি রান্না করব, এর জন্য চুলা অন করে একটি ফ্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। হালকা গরম হওয়ার পরে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো 3-4 মিনিটের মতো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিব। ভাই ও আপুরা, আজকে হঠাৎ করে আমার একমাত্র ননদিনীর জামাই আমার কাছে কল দিয়েছে, বলতেছে ভাবি অনেক দিন যাবত আপনি আমাদের বাসায় আসেন না, আপনাকে খুব মিস করতেছি। এর জন্য আজকে তাদের বাসায় বেড়াতে যাব। একমাত্র ননদিনীর জামাই বলে কথা, সে কল দিয়েছে এবং আমাকে মিস করতেছে, তার কথা তো ফেলতে পারি না। এর জন্য আজকে তাদের বাসায় বেড়াতে যাব। এর জন্য দুপুরে বেশি কিছু রান্না করব না। এক বেলার জন্য যে পরিমাণের খাবারের দরকার সেই পরিমাণের খাবারে রান্না করতেছি। ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। এখন ডালগুলো ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। ভাই ও আপুরা, তোমরা কিন্তু আবার মাইন্ড করো না যে আমার একমাত্র ননদ জামাই আমাকে মিস করতেছে। আমার ননদ জামাই কিন্তু হাজি মানুষ, সে মহিলাদের সাথে দেখা করে না। এই যে আমি যদি বেড়াতে যাই, সে আমার সাথে বেশি একটা কথা বলবে না, শুধু গেলে বলবে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, এটুকু পর্যন্তই। ডালগুলো কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাই ও আপুরা, আমার ননদের বাসায় গিয়ে আমি কি কি করব, আমার ননদ জামাই আমার জন্য কি কি আয়োজন করেছে, সেইগুলো তোমাদের অন্য একটি ভিডিওতে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তোমরা সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। তোমরা পরিবার সন্তান নিয়ে ভালো থেকো, আল্লাহ তোমাদের হেফাজতে রাখুক। তোমরা স্বামী সন্তান পরিবার নিয়ে সুখে থাকো, এই কামনাই করি। এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ডালের চচ্চড়িটা রান্না করে নিব, তারপরে নামিয়ে ফেলবো।
ভাই ও আপুরা, তোমাদের একটু অনুরোধ করব, আমার এই নতুন চ্যানেলটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাহায্য ও সহযোগিতার প্রয়োজন। তোমরা যদি সাহায্য ও সহযোগিতা না করো, আমার এই নতুন চ্যানেলটিকে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ভাই ও আপুরা, তোমরা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবে। আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। বেশি ভালো লেগে থাকলে আমার ভিডিওটির লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। রান্নার মাঝখানে চলে আসলাম, ব্যালকনি দিয়ে বাহিরে দেখতেছি যে আবহাওয়ার কি অবস্থা। ওদিকে বেড়াতে যাব, ওদিকে সকাল থেকে এই যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে একবারও থামেনি, সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার বড় ছেলে বলতেছে, আম্মু বৃষ্টি তো থামতেছে না, কিভাবে ফুফিদের বাসায় যাব। আমি বলতেছি, আচ্ছা বাবা, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ বৃষ্টি থামিয়ে দেবে। এই যে তার মাঝখানে আবার চলে আসলাম রান্নাঘরে। অফ ক্যামেরায় আমি কিছু চান্দা শুটকি গুঁড়ো করে নিয়েছি, চান্দা শুটকি করে নিয়েছি। এই যে আমরা মাগরিবের নামাজের পরে নামাজ পড়ে তারপরে রওনা হলাম আমার ননদিনীর বাসার উদ্দেশ্যে। এই যে আমার বড় ছেলে ছোট ছেলে আপনাদের ভাইয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে। আমরা যখন বের হয়েছি তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এই যে প্রায় চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। আমরা বাসা থেকে বের হয়ে রিকশায় উঠেছিলাম, রিকশা থেকে নেমে এখন সিএনজিতে উঠব। এই জন্য আপনাদের ভাইয়ে সিএনজি ভাড়া করতেছে। আমরা মা ছেলে রাস্তার এক সাইডে দাঁড়িয়েছিলাম। তখনও কিন্তু অল্প অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ভাই ও আপুরা, আমি কিন্তু ভিডিওটি পরের দিন ভয়েস দিচ্ছিলাম। ওই দিন কিন্তু সকাল থেকে আবহাওয়া দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে আমরা এখন সিএনজিতে রওনা হলাম আমার ননদের বাসায়। ভাই ও আপুরা, তোমরা আমার পরিবারের সবার জন্য দোয়া করবে। আমিও তোমাদের পরিবারের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। তোমরা সবাই স্বামী সন্তান নিয়ে ভালো থেকো। তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।